নমস্কার বন্ধুরা, দোল উৎসবের সবাইকে শুভেচ্ছা। রঙের উৎসবকে আরও রঙিন করার জন্য আজকে আমি সবুজ রঙের আর লাল রঙের পুরি বানানো দেখাবো। তো সবুজ পুরি বানানোর জন্য আমি পালং পাতাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পালং পাতার সাথে কিছুটা কাঁচা লঙ্কা মিক্সিতে অল্প জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। মিক্সির পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে রসটা বের করে নেব। এর থেকে এক এক করে রসটা বের করে নিয়েছি। এই যে সবুজ রঙের রস একটা হয়েছে, এই রসটা। আর বিটটাকেও একইভাবে আমি ঘষে নিয়ে মিক্সিতে পেস্ট তৈরি করে ছাঁকনি দিয়ে ছেঁকে লাল রঙের একটা রস বের করে নিব। এই লাল রঙের রসটা বেরিয়ে গেছে। এবার আমি এগুলো দিয়ে 1 কাপ ময়দা, 1 কাপ আটা নিয়েছি, তার মধ্যে কিছুটা নুন আর ময়মের জন্য তেল দিয়ে সুন্দরভাবে ময়মটা মেখে নিয়ে এই সবুজ রঙের রসটা দিয়ে, পালং পাতার রসটা দিয়ে আটা ময়দাটাকে মেখে একটা ডো তৈরি করে নেব। সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার কিছুটা তেল ওর মধ্যে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো এটাকে। একইভাবে আমি ওই লাল রসটা দিয়েও একটা ডো তৈরি করব। তো তার জন্য আমি 1 কাপ আটা আর 1 কাপ ময়দা, কিছুটা নুন আর অল্প সাদা তেল দিয়ে ময়ম দিয়ে নিয়েছি। সুন্দর করে ময়ম দিয়ে, যে মুট করলে দলা দলা হয়ে যায়, আবার ছেড়ে দিলে হয়ে যায়, তার মানে ময়মটা সুন্দরভাবে হয়েছে। এবার লাল রসটা দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নিয়েছি। ওটাকেও আমি তেল মাখিয়ে আধা ঘন্টা রেস্টে রাখবো। আধা ঘন্টা পর এগুলোকে বেলে নিব। যে সবুজ রঙের পুরিগুলোকে বেলে নিয়েছি, লাল রঙের পুরিগুলোকে বেলে নিয়েছি। এবার তেলের মধ্যে এগুলোকে সুন্দর করে ফুলকো ফুলকো করে ভেজে তুলব। এবার আমি আলুর দমের সাথে ওই লাল পুরি আর সবুজ রঙের পুরিগুলোকে সার্ভ করেছি। খেতে তো দারুণ, চোখে দেখলেই মন জুড়িয়ে যায় রঙিন পুরিগুলোকে। তো ভিডিওটির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটিকে লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।